মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত জনসম্মুখে প্রচার করতে শুরু করেন, তখন মক্কার মুশরিকদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়তে থাকে। তারা বুঝতে পারে যদি মানুষ মূর্তি পূজা ত্যাগ করে এবং এক আল্লাহর প্রতি ঈমান আনে, তবে তাদের ধর্মীয় প্রভাব এবং ব্যবসায়িক সুবিধা হারানোর সম্ভাবনা রয়েছে। তাই তারা বিভিন্ন কৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে চেষ্টা করতে থাকে কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রচার থামানো যায়। প্রথমে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সঙ্গে গোপন বৈঠক করল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় সমান সম্পদ দেওয়ার কথা বলল, কাবার চাবি, ক্ষমতা সবকিছুই দেওয়ার ওয়াদা করল। কিন্তু শর্ত শুধু একটাই যে ইসলাম প্রচার করা যাবে না। তাদের এই প্রস্তাবের উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দাও, তবুও আমি সত্য প্রচারে বিরত থাকব না। মক্কার মুশরিকরা তখন অনেকটা বেপরোয়া হয়ে গেল, কারণ তারা দেখছে যে কোনোভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন প্রচার থেকে বিরত রাখা সম্ভব হচ্ছে না। তাই তারা প্রথমে জনসম্মুখে কোরআন পড়া নিষিদ্ধ করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানদের নিয়ে ঠাট্টা তামাশা করা শুরু করলো। শুধু ঠাট্টা তামাশা না, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্মাদ, জাদুকর, কবি ইত্যাদি মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল আসার বিষয়টি আরবদের কাছে পরিচিত ছিল না, কারণ হযরত ইসমাঈল আলাইহিস সালামের পর আরবে আর কোনো নবী আসেনি। তবে আরবরা জানতো নবী বা রাসূল আসার বিষয়টা ইহুদি ও খ্রিস্টানদের কাছে পরিচিত। তাই তারা নতুন এক কৌশলের আশ্রয় নিল। তারা তৎকালীন আহলে কিতাবের কাছে বলল, এই সমস্যাটা তোমাদের ধর্মীয় সংস্কৃতিতে রয়েছে, তাই এমন কোনো তথ্য আমাদের দাও যেন আমরা মুহাম্মদকে চ্যালেঞ্জ করতে পারি। তারা তখন আহলে কিতাবের কাছ থেকে পূর্ববর্তী জাতি বা নবীদের তথ্য নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা শুরু করলো, কিন্তু তাতেও লাভ হলো না। কোনো কিছুতেই যখন আর কোনো লাভ হচ্ছিল না, তখন তারা শারীরিক নির্যাতনের পথ বেছে নিল। তখনকার সমাজে কোনো আইন, প্রশাসন বা নিরাপত্তা নীতি ছিল না যে যেই গোত্রের তাকে সেই গোত্রই রক্ষা করত। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু বা আলী রাদিয়াল্লাহু ক্ষমতাসীন গোত্রের ছিলেন, তাই সরাসরি কেউ তাদের আক্রমণ করেনি। কিন্তু দুর্বল গোত্র কিংবা যেসব দাস ইসলাম কবুল করেছিলেন, তাদের উপর নেমে এলো ভয়ানক নির্যাতন। আর এসব নির্যাতনের প্রধান ছিল আবু জাহেল। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে তারা ব্যথায় যতক্ষণ না জ্ঞান হারাতেন ততক্ষণ চলত নির্যাতন। জ্ঞান ফেরার পর তাদের জিজ্ঞাসা করা হতো, কে তোমাদের সৃষ্টিকর্তা? প্রচণ্ড যন্ত্রণা ও কষ্ট উপেক্ষা করে তারা দৃঢ় কণ্ঠে বলতেন, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। মুশরিকরা যখন বুঝতে পারল যে মুসলমানদের ঈমান থেকে সরানো তাদের পক্ষে সম্ভব নয়, তখন তারা তাদের সমস্ত মনোযোগ কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্রে। তাদের ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরিয়ে দিলে ইসলামের এই দাওয়াত বন্ধ হয়ে যাবে। তবে তারা একথাও জানতো সরাসরি তাকে হত্যা করা হলে তার গোত্র কুরাইশ বা চাচা আবু তালিবের ক্রোধের শিকার হতে পারে। তাই তারা গোপনভাবে এই কাজটি সম্পন্ন করার পরিকল্পনা করতে থাকে। কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহ যাকে রক্ষা করেন তাকে কোনো ষড়যন্ত্রই কষ্ট দিতে পারে না। তাই তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং ইসলামের দাওয়াত আরও শক্তিশালী হয়ে ওঠে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।